আম থাকতে থাকতে এই রেসিপিটা বেশি করে বানিয়ে চাইলে কিন্তু স্টোর করে রাখতে পারেন, সারা বছর খেতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই দুধ দিতে হবে 2 কাপ পরিমাণে, এরপরে স্বাদ মতো চিনি, 1 চামচের মতো কাস্টার্ড পাউডার, তার সাথে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয়। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে জাল করে নিতে হবে। জাল করার পর দেখা যাবে ঘন হয়ে গেছে। এরপর দিয়ে দেব ম্যাঙ্গো ফ্লেভার। চাইলে ম্যাঙ্গো ফ্লেভারটা স্কিপ করা যাবে। যখন ক্রিমটা পুরোপুরি রান্না হয়ে যাবে ঠান্ডা করে এক পাশে রেখে দিব। অন্যদিকে একটি আম থেকে পাল বের করে নেব। এরপরে সেই পালের ভিতরে দিয়ে দেব আগে থেকে রান্না করা ক্রিম। তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। সব কিছু মিহি করে ব্লেন্ড করে একটি পাত্রে বসিয়ে দেব। দিতে হবে কুচি করে পেস্তা বাদাম, কাজু আর কিছুটা পরিমাণে টুটি ফুটি। এগুলো সম্পূর্ণই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। এখন আইসক্রিমটা সারা রাত রেখে দেব ডিপ ফ্রিজে। সারা রাত পর ফিরে আসলাম, দেখেন কত সুন্দরভাবে পারফেক্ট ক্রিম ছাড়া আইসক্রিম তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।